অ্যালজেব্রা শুরু করেছিলাম কি কারণের জন্য না ডিজিটাল সার্কিট যে আছে সেই সার্কিট ডিজাইন করার জন্য। তো আমি বলেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা কি, অ্যালজেব্রার সঙ্গে পার্থক্য বলেছিলাম, যেখানে বুলিয়ান অ্যালজেব্রাটা যাতে ভালো করে বুঝতে পারো। তো এখানে বুলিয়ান অ্যালজেব্রা জাস্ট একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার যেখানে কিছু সেট অফ এলিমেন্ট থাকবে টুগেদার উইথ কিছু বাইনারি অপারেটর থাকবে, যেটা হচ্ছে প্লাস ডটের মতো এরকম অপারেটর থাকবে। আর যে বুলিয়ান অ্যালজেব্রা কিছু পস্টুলেটসকে ফলো করবে, মানে কিছু ল। তো এই লগুলো, এই পস্টুলেট 1, পস্টুলেট 2, পস্টুলেট 3, এগুলো। তো পস্টুলেট 1 বলেছিলাম এ যদি 0 হয় তার মানে এটা 1 নয়, ইফ অ্যান্ড অনলি ইফ এটা যদি নট ইকুয়াল টু 1। সেম জিনিস, এ যদি 1 হয় তার মানে এটা 0 নয়, কারণ আমি বলেছিলাম কোনো ভেরিয়েবল এ বি সি এর মান 0 অথবা 1 এর মধ্যে হবে। হ্যাঁ, তোমরা যেমন পাস আর ফেলের মধ্যে যে কোনো একটা করতে পারো, কিন্তু অন্য আর কোনো ভ্যালু নেই, হয় পাস করবে না হলে ফেল করবে। তো এখানে এ ইকুয়াল টু 0 যদি হয় তার মানে এটা 1 নয়, আর এ 1 মানে হচ্ছে এ 0 নয়। বাস এইটুকুই হচ্ছে পস্টুলেট 1। পস্টুলেট 2 যেটা বলেছিলাম যেটা আইডেন্টিটি ল, যে কোনো জায়গায় +0 বসিয়ে দেবো, তার মানে কি এই বোঝায়। তো এ মানে হচ্ছে a + 0, বা a + 0 মানে হচ্ছে এ। বা যে কোনো জায়গায় আমি 1 বসিয়ে দেবো এরকম .1 করে, +1 করলে কিন্তু 1 হয়ে যাবে। তো যখন আমি 1 ঢোকাতে চাই কোন একটা ভেরিয়েবলের সঙ্গে, তাহলে আমাকে ডট দিয়ে করতে হবে। a.1 মানে হচ্ছে এ, বা এ মানে হচ্ছে আমি .1 বসিয়ে দিতে পারি। দিস ইজ কল্ড আইডেন্টিটি ল। পস্টুলেট 3 কি বলেছিলাম না, পস্টুলেট 3 বলেছিলাম কমুটেটিভ ল। ওকে, পস্টুলেট 3 বলেছিলাম কমুটেটিভ ল। তো সেই কমুটেটিভ ল কি বলছে না, a + b কে b + a হিসাবে লেখা যায়। আমরা কিন্তু যোগ আর ভাগের ক্ষেত্রে আমরা এরকম করতে পারবো না। আমি বললাম 10 ভাজিত 5 ইকুয়াল টু 5 ভাজিত 10, দুটো কি সমান না? কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা বলছে a + b b + a সমান, বা a ডট b b ডট a সমান। ওকে, তো এটা হচ্ছে কমুটেটিভ ল বলা হয় একে। পস্টুলেট 4 বলছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা কি বলছিল না, এরকম যদি a + b + c এরকম ব্র্যাকেট দিয়ে ঘেরা থাকে b আর c কে, আমি a আর b কে এরকম ভাবে ঘিরে দিতে পারি, a আর b কে ঘিরে দিতে পারি, c কে আলাদা করে দিতে পারি। তো যে কোনো জায়গায় আমি a আর b কে এরকম ঘিরে দিতে পারি, b আর c কে ঘিরে দিতে পারি। এই রকম নয় যেটা আমরা অ্যালজেব্রাতে শিখেছিলাম, যে এই ফার্স্ট ব্র্যাকেট মানে এইটার আগে কাজ হবে, তারপরে এইটা কাজ হবে। তো এখানে এইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে এইটা আগে কাজ হবে ঠিকই, কিন্তু ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। তো দিস ইজ কল্ড অ্যাসোসিয়েটিভ ল। ওকে, দিস ইজ কল্ড অ্যাসোসিয়েটিভ ল। সেম জিনিস আমি যদি ডট দিয়ে করি, a ডট b ডট c, b আর c কে যদি এরকম ঘিরে দিই নো প্রবলেম, a আর b কে যদি ঘিরে দিই নো প্রবলেম। তো এইভাবে আমরা ডট দিয়েও কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। অ্যাসোসিয়েটিভ গেল। পস্টুলেট 5 হচ্ছে কি বলছে, এরকম ধরনের ডিস্ট্রিবিউটিভ ল, যে a ডট b + c যদি এরকম থাকে তাহলে a আর b এর সঙ্গে গুণ করব, প্লাস পড়ে থাকবে, আবার a ডট c এর সঙ্গে গুণ করব, তাহলে a ডট b প্লাস a ডট c, এইভাবে করব। ওকে, যদি এরকম থাকে a + b ডট c এরকম যদি থাকে, তাহলে a + b এটার সঙ্গে গুণ করব, তারপর ডট পড়ে আছে ডট, তারপর a + c করব। ওকে, এবার উল্টো দিকেও ভাবা যায় যে a ডট আর a ডট এখানে কমন আছে, a ডট আর a ডট কমন আছে, তাহলে a ডটকে বাইরে নিয়ে চলে এলাম, পড়ে থাকে কি b + c, তো b + c। তো যদি কোনো জায়গায় এরকম লেখা থাকে সেটাকে আমি এইভাবে লিখতে পারি অ্যাজ পার ডিস্ট্রিবিউটিভ ল। বা এই জায়গাতে কি রয়েছে না, a + কমন রয়েছে, তো a + কে আমি বাইরে নিয়ে এসে b ডট c করে দিতে পারি, b আর ডট c। ওকে, পস্টুলেট 6 বলছে কি কমপ্লিমেন্টিং ল। কমপ্লিমেন্টিং ল মানে হচ্ছে যদি এ তার কমপ্লিমেন্টের সঙ্গে যদি আমি অর করি, তার মানে আমার 1 আসবে। এটা তো ঠিকই, যে এইটা যদি 0 হয় ডেফিনেটলি এইটা 1, এইটা যদি 1 হয় ডেফিনেটলি এইটা 0 হবে। তো প্লাসে আমরা কি দেখেছি, মানে অরের ক্ষেত্রে যে কোনো একটা দিক যদি 1 থাকে 1 হবে, তো এখানে যে কোনো একটা দিক 1 হবেই, তো 1 হবে। আর যদি ডটের ক্ষেত্রে দেখি যে যে কোনো দুটোর মধ্যে একটা ভ্যালু কিন্তু 0 হবে, তো ডটের ক্ষেত্রে যদি একটা 0 হয় তাহলে 0 আনসার আসবে। দিস ইজ কমপ্লিমেন্টিং ল। ওকে, তো এই 6টা পস্টুলেট ছিল। এরপর আমরা বুঝিয়েছিলাম যে ডুয়ালিটি প্রিন্সিপালটা কি।
যে ডুয়ালিটি প্রিন্সিপালটা কি বলেছিলাম না, ডুয়ালিটি প্রিন্সিপাল বলেছিলাম যে ইকুয়েশন, এরকম ধরনের ইকুয়েশন আর এই যে ইকুয়েশন দুটোই কিন্তু সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না যদি ওয়ানগুলোকে জিরো, জিরোগুলোকে ওয়ান, জিরোগুলোকে ওয়ান, জিরোগুলোকে ওয়ান, প্লাসগুলোকে ডট আর ডটগুলোকে যদি প্লাস করে দিই তাহলে কিন্তু দুটো ইকুয়েশন রিমেন আনচেঞ্জ হবে। এটা কিন্তু প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, প্লাসটাকে ডট করেছে। তো জিরোগুলো ডট, এই জিরোগুলো ওয়ান, ওয়ানগুলো ডট, এই ওয়ানগুলো জিরো, জিরোগুলো ওয়ান, আর ডটগুলো প্লাস, প্লাসগুলো ডট, এটা যদি আমি করে দিই তাহলে ইকুয়েশনটা আনচেঞ্জ থেকে যাবে। তো এটাকে ডুয়ালিটি প্রিন্সিপাল বলছে। দ্য বুলিয়ান ইকুয়েশন রিমেইন আনচেঞ্জড ইফ উই চেঞ্জ 0 to 1 and vice versa and plus to dot and vice versa, then equations remain same. So this is called duality principle. তো যদি কোনো একটা ইকুয়েশন দেখি যে এইটা একটা ইকুয়েশন, একটা বুলিয়ান ইকুয়েশন, যেমন অ্যালজেব্রিক ইকুয়েশন হয়, সো ফাংশন এফ অফ দিয়ে লিখে থাকি, তো এখানে একটা বুলিয়ান ইকুয়েশন রয়েছে। এটা যদি আমি ডুয়ালিটি বের করতে চাই, তো ডুয়ালিটি মানে পুরো রিভার্স, মানে কমপ্লিমেন্ট। তো এফ ওয়ানের কি করব, বার চাপিয়ে দেবো। তো এফ ওয়ানের বার চাপিয়ে দিলে কি হচ্ছে, এই টোটালটার উপর বার হয়ে যাবে। তো টোটাল উপর বার হলে যেটা আনসার আসবে সেটা হচ্ছে এরকম ধরনের, যে এ যা ছিল তাকে এ বার করে দিলাম, এখানে ডট ছিল সেটাকে আমি প্লাস করে দিলাম, এখানে বি বার, বি কমপ্লিমেন্ট ছিল সেটাকে বি করে দিলাম, প্লাসটাকে ডট করে দিলাম, এ বারকে এ করে দিলাম, প্লাস বি কে বি বার করে দিলাম। ওকে, বি কে বি বার করে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা ডুয়ালিটি বের করতে পারি, যে যতগুলো প্লাস আছে প্লাস বের ডট করে দেবো, যতগুলো ডট আছে প্লাস করে দেবো, যেগুলো বার আছে সেটা সিম্পল করে দেবো, নর্মাল করে দেবো, আর যেগুলো বার নেই সেগুলোকে বার বসিয়ে দেবো, বাস। তাহলে ডুয়ালিটি বের করতে পারবো। তো এটা খুব ইম্পর্টেন্ট ডুয়ালিটি বের করা। তো আমি একটা এক্সাম্পল দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমি অন্য ক্লাসে, নতুন ক্লাসে চলে যাব। ধরো কোনো একটা এফ বলে ইকুয়াল টু বলে একটা ফাংশন রয়েছে এরকম ধরনের, এবার বি, ওকে, এবার বি প্লাস এ বি, ওকে, এটা রয়েছে। তো আমি যদি এর ডুয়ালিটি বের করতে চাই, ডুয়ালিটি, ওকে, একটু পরে, ওকে, তো আমি যদি বের করতে চাই ডুয়ালিটি, ডুয়ালিটি অফ এফ মানে হচ্ছে এফ বার। তো এফ বার ইকুয়াল টু তাহলে কি হবে, এফ বার ইকুয়াল টু কি হবে না, আমি এখানে নিচে ইকুয়াল টু দিয়ে করছি, ডুয়ালিটি অফ এফ মানে হচ্ছে এফ বার। তো এইটা ডেফিনেটলি ডুয়ালিটি বের করতে পারবে। এ বার রয়েছে তাহলে লিখবো এ, আর এ বারের পর ডট বি, তাহলে লিখবো প্লাস, প্লাস বি এর জায়গায় বি বার, তাই তো? ওকে, এইটা, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, আর এখানে প্লাস চিহ্ন রয়েছে মানে ডট করে দেবো, আর এ বি রয়েছে তাহলে কি হবে ব্র্যাকেটের মধ্যে, এবার প্লাস বি বার, বি বার। ওকে, সো দিস ইজ দ্য ডুয়ালিটি। তো আমরা যে কোনো ইকুয়েশনের ডুয়ালিটি বের করতে পারবো। তো তোমাদের শর্ট কোশ্চেন একটা কোশ্চেন থাকবে যে ডুয়ালিটি বের করো, তো যে কোনো ইকুয়েশন হতে পারে। ওকে, তো যে উত্তর বললে সে বলবে না, হ্যাঁ, আমি অন্য একজনকে বলছি। ধরো এরকম ধরনের রয়েছে, সি বার রয়েছে, তাহলে এইটার ডুয়ালিটি কি হবে? অন্য কেউ একজন বলো, রেসপন্স করো। এ বি সি বার, এইটার ডুয়ালিটি কি হবে? এনিওয়ান? বলবো স্যার? না, তুমি ছাড়া আমি বলেছি। এ বার প্লাস বি বার প্লাস সি। ইয়েস, এ বার প্লাস বি বার প্লাস সি বার আছে, সি হয়ে যাবে। এইটা মানে কি? এটা মানে এখানে কিছুই নয়, এটা মানে ডট এরকম ধরনের। তো আমি ডটগুলোকে কি করেছি, প্লাস করেছি, এই যে প্লাস করেছি, আর এই এটাকে কি করে দিয়েছি, এ বার করে দিয়েছি, বিটাকে বি বার করে দিয়েছি, সি বার ছিল সেটাকে সি করে দিয়েছি, বাস ডুয়ালিটি বেরিয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা রেসপন্স করছো না কেন আমি বুঝতে পারছি না যে বুঝতে পারলে কি না। তাহলে তো আজকের ক্লাস শুরু করা যাক কিছু বুলিয়ান অ্যালজেব্রা থিওরি দিয়ে। তো থিওরি অফ বুলিয়ান অ্যালজেব্রা
আজকে পড়বো থিওরি অফ বুলিয়ান অ্যালজেব্রা। তো আমি যেগুলো বললাম পস্টুলেট, সেগুলো হচ্ছে ল, সেগুলোকে প্রুভড করতে হবে না। কিন্তু এই যে আইডেন্টিটি ল, কমপ্লিমেন্টিং ল, দিস আর দ্য ল, তো এইগুলোকে প্রুভড করতে হচ্ছে না। আমরা কিছু পড়বো থিওরি যেগুলোকে প্রুভ করতে হবে। তো থিওরিকে আমাদের প্রুভ করতে হয়। তো থিওরি 1 কি বলছে, যার নাম আছে আইডেমপটেন্ট ল, এই আইডেমপটেন্ট থিওরি। তো আইডেমপটেন্ট থিওরি কি বলছে, যে বলছে এক্স প্লাস এক্স কে আমরা এক্স লিখতে পারি, আর এক্স ডট এক্স কে আমরা এক্স লিখতে পারি। ওকে, তো এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু প্লাস, এটা উইথ রেসপেক্ট টু ডট। তো কোনো একটা জায়গায় ধর এরকম লেখা আছে এক্স ডট এক্স, এটা চোখ বন্ধ করে আমি এক্স লিখে দিতে পারি। ওকে, বা যদি থাকে এরকম ধরনের প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স, বা অসংখ্য এক্স রয়েছে, নো প্রবলেম, অসংখ্য এক্স রয়েছে, সবগুলোকে একসঙ্গে আমি এক্স বলেই দিতে পারি। কারণ কি, এক্স যদি 0 হয় তাহলে এটার মানেই হচ্ছে 0 বোঝাবে, এটা মানেই হচ্ছে 0 বোঝাবে। আর এক্স যদি 1 মানে হয় তাহলে এক্স এটার মানেই 1 বোঝাবে। তো এক্স এর মান যা হবে তাই বোঝাবে। আবার সেম জিনিস আমি যদি এগুলোকে ডট করে দিই, এক্স ডট এক্স ডট এক্স ডট এক্স ডট এক্স ডট, যত ইচ্ছা এক্স দিতে পারিস, তার মানে এক্স বোঝাবে। তো এটাকে আমরা বলছি থিওরি 1, যেটা আইডেমপটেন্ট ল বলে থাকি। ওকে, তো প্রুভ করা যাক যে এটা কিভাবে এলো। তো লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স প্লাস এক্স। ওকে, এক্স প্লাস এক্স হচ্ছে লেফট হ্যান্ড সাইডে রয়েছে, এক্স প্লাস এক্স। তো আমি এই জায়গাটাকে কি করতে পারি, ডট 1 দিয়ে দিতে পারি। ওকে, তো আমি এতে চলে যাচ্ছি, এই জায়গাতে তোদের দেখতে সুবিধা হবে। ওকে, তো আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে না, এক্স প্লাস এক্স রয়েছে। ওকে, তো আমি এইটাকে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এরকম, যে এক্স প্লাস এক্স এটা ডট 1, এটা লিখতে পারি, তাই তো? এক্স প্লাস এক্স কে আমরা ডট 1 এরকম ভাবে দিতে পারি। তো এটাকে কি ল, কোন ল দ্বারা, যে যে কোনো জায়গায় আমি প্লাস 1 করে দিতে পারি, যে কোনো জায়গায় আমি ডট 1 করে দিতে পারি। ওকে, তো প্লাস 1 বা ডট 1 আমি যে কোনো জায়গায় করে দিতে পারি। তো এই লটাকে আমরা কি বলছি, তাহলে বাই কি ল, এটা আইডেন্টিটি ল। ওকে, দিস ইজ কল্ড আইডেন্টিটি ল। তো যদি আমার এক্স প্লাস এক্স এটাকে এক্স প্রুভড করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে না, লেফট হ্যান্ড সাইডটা নিলাম, এক্স প্লাস এক্স ডট 1 ঢুকিয়ে দিলাম, এই 1টা অ্যাড করলাম, তো আইডেন্টিটি ল অনুযায়ী। ওকে, এরপর আমি কি করব, ইকুয়াল টু, এটাকে আমি এইভাবে লিখছি যা আছে তাই, এক্স প্লাস এক্স, এই ডট বলে এই 1টাকে আমি কি লিখতে পারি, আমি কি এরকম লিখতে পারি, এক্স প্লাস এক্স ডট, এই 1টাকে কি আমি লিখতে পারি, এক্স প্লাস এক্স ডট লিখতে পারি। কি ল, বাই কমপ্লিমেন্টিং ল। দেখ এই জায়গাতে, ওকে এই জায়গায় দেখ, এই লগুলো সেই জন্য জানতে হবে আর কি। দেখ কমপ্লিমেন্টিং লতে কি বলছে না, এ প্লাস এ বার মানে হচ্ছে 1, তাহলে যেখানে 1 লেখা আছে, কোনো জায়গায় যদি 1 লেখা থাকে, আমি সেখানে চোখ বন্ধ করে এ প্লাস এ বার লিখে দিতে পারি। যেখানে 0 লেখা আছে সেখানে চোখ বন্ধ করে এ ডট এ বার লিখে দিতে পারি। ওকে, তো এইটা দরকার হলো। আর এই দেখ আইডেন্টিটি ল এর ক্ষেত্রে এই কিছুক্ষণ আগেই পড়ালাম, দেখ আমি যে কোনো জায়গায় এরকম এর জায়গায় প্লাস 0 দিয়ে দিতে পারি, বা এর জায়গায় আমি ডট 1 ঢুকিয়ে দিতে পারি। তো সেম জিনিস এখানে আমি কি করেছি, এইটা যা আছে তার সঙ্গে ডট 1 করে দিয়েছি আইডেন্টিটি ল অনুযায়ী, আর এই 1টাকে আমি কি করেছি না, এক্স প্লাস এক্স বার লিখে দিয়েছি। কি ল অনুযায়ী না, বাই কমপ্লিমেন্টিং ল। আমি এখানে ছোট হাতের লিখছি, বড় বড় করে তাতে বুঝতে পারবি যাতে। এটা হচ্ছে নট তোর কমিউটেটিভ, সি ফর কমিউটেটিভও হয়, লিখছি, হ্যাঁ কমপ্লি ল। ওকে, কমপ্লিমেন্টিং ল। ওকে, ইকুয়াল টু, এইটাতে দেখ এক্স প্লাস কমন আছে, দেখ এক্স প্লাস, আর এখানেও এক্স প্লাস কমন আছে, তাহলে এক্স প্লাসকে কি করে দিচ্ছি, কমন নিয়ে নিচ্ছি এক্স প্লাস। আর পড়ে থাকে কি, পড়ে থাকবে কি, এর এখানে পড়ে থাকছে এক্স, আর এটা হচ্ছে ডট, আর এটা হচ্ছে এক্স বার, এটা পড়ে থাকবে। তো ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী এক্স প্লাস কমন নিয়ে নিলাম,
ওকে, তারপরে যেটা পড়ে থাকে x ডট এক্স বার, তো x ডট এক্স বার, ওকে, এইটা কি ল অনুযায়ী, না বাই ডিস্ট্রিবিউটিভ ল। ওকে, এরপর আমি এখানে করতে পারি কি, না ইকুয়াল টু x যা আছে তাই এক্স ডট এক্স বার স্যার মানে তো জিরো হয়ে যাবে। ইয়েস, এটা মানে হচ্ছে জিরো। ইয়েস, কি ল অনুযায়ী, কমপ্লিমেন্টিং ল অনুযায়ী। তো এটা আমি জিরো বসালাম বাই কমপ্লিমেন্টিং ল। ওকে, বাই কমপ্লিমেন্টিং ল। ওকে, এরপর x প্লাস জিরো ইকুয়াল টু আমি কি লিখতে পারি, x কি ল অনুযায়ী, এক্স আইডেন্টিটি Identity law. ল। ইয়েস, বাই আইডেন্টিটি ল, বাই আইডেন্টিটি ল। ওকে, তো আমি x পেয়ে গেলাম। তো এইটাই আমাকে প্রুফ করতে বলেছিল। তো আমি আগে স্লাইডে ফিরে যাচ্ছি, যে আমাকে থিওরিতে কি বলেছিল, যে প্রুফ করতে হবে যে x প্লাস এক্স ইকুয়াল টু এক্স। তো আমি কিভাবে প্রুফ করলাম, না x প্লাস এক্স মানে হচ্ছে আমি এখানে ডট ঢুকিয়ে দিলাম, এটা কি ল অনুযায়ী, না আইডেন্টিটি ল অনুযায়ী। ওকে, তারপর আমি কি করলাম, এই ওয়ানটাকে আমি এইটাতে কমপ্লিমেন্টিং লতে নিয়ে চলে গেলাম, তাহলে x প্লাস এক্স বার লিখতে পারি এই ওয়ানটাকে। সেম জিনিস x প্লাস কমন নিয়ে নিলাম ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী, যেটা পড়ে থাকে x ডট এক্স বার, আর এইটা মানে হচ্ছে জিরো, আর এইটা হচ্ছে এটা কমপ্লিমেন্টিং ল, এটা হচ্ছে কমপ্লিমেন্টিং, এইটা একটা লাইন এদিক ওদিক হয়ে গেছে এই ল। ওকে ওকে, ঠিকই আছে। ওকে, এইটা থেকে এইটা যে জিরো করলাম কি ল অনুযায়ী, কমপ্লিমেন্টিং ল অনুযায়ী। আর x প্লাস জিরো থেকে x করলাম কি ল অনুযায়ী, আইডেন্টিটি ল অনুযায়ী। তো আর এইচ এস রাইট হ্যান্ড সাইড প্রুভড। সেম জিনিস x ডট এক্স যদি হয় তখন আমি x করব কি করে, তো এটা একটা থিওরি। তো এই একটা থিওরি কি বলছে, না আমি x ডট এক্স ইকুয়াল টু এক্স বলবো। তো এটা হচ্ছে কি আইডেম্পটেন্ট থিওরি একটা। তো এটাকে আমাকে প্রুভ করতে হবে, থিওরি প্রুভ করতে হয়। তো আমি কি করলাম, না x করব, তো এটা হচ্ছে ধর LHS। তো এইটাকে আমি লিখতে পারি ইকুয়াল টু x ডট এক্স, আমি এখানে জোর করে প্লাস জিরো ঢোকাতে পারি কি ল অনুযায়ী, আইডেন্টিটি ল। ইয়েস, আইডেন্টিটি ল। ওকে, আমি পাশে লিখছি না, কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। আর যদি না লিখিস পুরো উত্তরটা করেও নাম্বার পাবি না, মানে 10 যদি থাকে দুও পাবি না। তো পাশে এই ল গুলো লিখতে হবে, যে হঠাৎ করে আমি বলে দিলাম প্লাস জিরো, এটা কি ল অনুযায়ী সেটা আমাকে লিখতে হবে। ওকে, আমি এখানে লিখছি না আর। এবার এখানে আমি কি করতে পারি, এক্স ডট এক্স যা আছে তাই লিখবো। ওকে, এই জিরোটাকে আমি কি করতে পারি, এক্স ডট এক্স বার এটা লিখতে পারি কি ল অনুযায়ী, জিরোটাকে এক্স ডট এক্স বার করলাম কি কি অনুযায়ী, কমপ্লিমেন্টিং ল। এরপর আমি যদি ডিস্ট্রিবিউটিভ ফেলি কি হবে, ইকুয়াল টু এক্স ডট কমন, তাই তো, আর এক্স প্লাস এক্স বার পড়ে থাকে। দেখ এক্স ডট কমন আছে, তাহলে এক্স পড়ে আছে আর এইদিকের এক্স বার পড়ে আছে আর মিডিলে প্লাস। তাহলে এইটাকে কি করব, না এরকম ধরনের লিখবো এক্স প্লাস এক্স বার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী। এরপর আমি ধর কমপ্লিমেন্টিং লাগাচ্ছি, এক্স ডট এক্স প্লাস এক্স বার মানে কত, এক্স প্লাস এক্স বার মানে হচ্ছে ওয়ান, কমপ্লিমেন্টিং ল অনুযায়ী, তো ওয়ান বসালাম। ওকে, এরপরে ইকুয়াল টু এক্স ডট ওয়ান মানে হচ্ছে এক্স, তো বাস আর ইট ইজ প্রুভড। এটা হচ্ছে কি ল অনুযায়ী, না আইডেন্টিটি ল অনুযায়ী। তো আমার সিকোয়েন্সেই পড়ে আছে পুরো, যে কারপর কি ল হচ্ছে যা পুরো সিকোয়েন্সেই পড়ে আছে, যে এইটা থেকে যখন আমি প্লাস জিরো করছি, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ, ওকে, তো এটা থেকে যখন জিরো করছি তখন হচ্ছে কি, না এইটা থেকে যখন আমি জিরো করছি দিস ইজ কল্ড আইডেন্টিটি ল, জোর করে আমি জিরো বসিয়ে দিচ্ছি, কোনো জায়গায় ডট ওয়ান বসাই, এই জিরোটাকে আমি কি করলাম, এটাকে ট্রান্সলেট করলাম কমপ্লিমেন্টিং ল অনুযায়ী। তারপরে আমি ডিস্ট্রিবিউটিভ ল লাগালাম, মানে দুটোর মধ্যে কমন বের করলাম, তারপরে এক্স প্লাস এক্স বার করে দিলাম। তারপরে যেটা করলাম কি, না এইটাকে আমি এই জায়গাটাকে আমি কি করলাম, কমপ্লিমেন্টিং ল অনুযায়ী ওয়ান বসিয়ে দিলাম, তো এক্স ডট ওয়ান মানে হচ্ছে এক্স। তো এটাও আর এইচ এস প্রুভড। তো এইভাবে আমি থিওরি ওয়ান যেটা আছে, থিওরি ওয়ান আইডেম্পটেন্ট লটাকে আমি প্রুভ করতে পারি। ওকে, দ্বিতীয় যে থিওরি নাম নেই সেটা এরকম ধরনের বলছে যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। ইয়েস, আমরা জানি যে কোনো একটা যদি প্লাস অরের ক্ষেত্রে যদি একদিকে ওয়ান থাকে ডেফিনেটলি তোমার রাইট সাইডে ওয়ানই হবে। আবার যদি জিরো দিয়ে কাউকে যদি গুণ করা হয় মানে ডট করা হয় তাহলে জিরোই আসবে, আমরা জানি, কিন্তু প্রুভ করতে হবে। ওকে, তো প্রুভ করা যাক এটা।
তো x প্লাস 1 ইকুয়াল টু 1 এটা আমাকে প্রুভ করতে হবে। ওকে, তো x প্লাস 1 ইকুয়াল টু 1, এই x প্লাস 1, ওকে, x প্লাস 1 এটা ইকুয়াল টু 1 আমাকে প্রুভ করতে হবে। তো LHS হচ্ছে x প্লাস 1। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x প্লাস 1, আমি এটাকে কি এরকম ধরনের দিতে পারি যে ডট 1 বসাতে পারি, ডট 1 বসাতে পারি এখানে, ডট 1। ইয়েস স্যার। ওকে, Yes, sir. ইয়েস, যে কোনো এরকম ব্র্যাকেট দিয়ে একটা 1 বসিয়ে দিলাম। দিস ইজ কল্ড আইডেন্টিটি ল। এরপর এটাকে আমি কি করব না, x প্লাস 1 যা ছিল তাই রাখছি, x প্লাস 1, ওহো, যা আছে তাই রাখলাম। আর এই ডট 1টাকে আমি কি করলাম, ভেঙে দিলাম কমপ্লিমেন্টিং ল অনুযায়ী। তাহলে x প্লাস x বার, ওকে, x প্লাস x বার লিখতে পারি। এরপর আমি যদি ডিস্ট্রিবিউটিভ ল লাগাই তাহলে কি হবে, x প্লাস কমন, ওকে, x প্লাস দুটোর মধ্যেই রয়েছে x প্লাস, আর পড়ে রয়েছে 1 ডট x বার, তাই না, 1 ডট x Yes, sir. বার। এবার এইটাকে আমি কি করতে পারি, যে এটা ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী গেল, এই জায়গাটা আমি করতে পারি x প্লাস x বার। কেন, কি ল অনুযায়ী? স্যার কমপ্লিমেন্টিং ল। না, এই যে 1 ডট কে আমি এইভাবে লিখছি, তো এটা কি হবে, আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল। এই যে 1 ডট x বার কে আমি x বার লিখছি, ওকে। তো কমপ্লিমেন্টিং ল হচ্ছে x প্লাস x বার মানে হচ্ছে 1, আর x ডট x বার মানে হচ্ছে 0, এটাকে কমপ্লিমেন্ট ল বলবো। তো যেখানে 1 0 গল্প থাকবে সেটা হচ্ছে আইডেন্টিটি ল। তো এইটা থেকে আমি x বার লিখতে পারি, ওকে। ওকে, তো x প্লাস x বার মানে কি, এটা হচ্ছে কমপ্লিমেন্টিং ল। x প্লাস x বার মানে হচ্ছে কত, স্যার 1। 1, ইয়েস, তাহলে প্রুভড হয়ে গেল। তো রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। তো এইভাবে আমি কি করতে পারি, যে থিওরি 2 রয়েছে, এই যে থিওরি 2 রয়েছে, ওকে, এই থিওরি 2 এর এরটা, সরি, ওকে, হ্যালো, অডিবল তো, হ্যালো, স্যার। ওকে। Yes, হ্যাঁ, sir. হ্যাঁ তো স্যার। আমি x প্লাস x কে আমি এইভাবেই ডট 1 এক্সট্রা অ্যাড করলাম, এটাকে কমপ্লিমেন্টিং লতে নিয়ে চলে গেলাম। তারপরে কি করলাম না, ডিস্ট্রিবিউটিভ ল x প্লাস কমন, তারপর 1 ডট x বার করে দিলাম, এইটাকে x বার করে দিলাম, করে দিয়ে এটা এমন করে দিলাম। সেম জিনিস x ডট 0টাকে আমি এইভাবেই করতে পারি। x ডট 0 এখানে ডট রয়েছে, তাহলে আমি কি একে এক্সট্রা প্লাস 0 করে দিই, ওকে। যেখানে ডট থাকছে সেখানে প্লাস 0 করছি, আর যেখানে তোর প্লাস কিছু যদি থাকে সেটাকে ডট 1 করে দিচ্ছি। তো এটাকে কি করলাম না, এই 0 x ডট 0, ওকে, এই 0টাকে আমি এইভাবে লিখতে পারি x ডট 0 প্লাস 1, এক্সট্রা একটা 0 বসালাম আইডেন্টিটি ল অনুযায়ী। এরপর এই 0টাকে আমি এইভাবে লিখতে পারি x ডট x বার। এরপর x ডট যে কমন সেটাকে নিয়ে নিলাম, আর 0 প্লাস x বার পড়ে থাকে সেটাকে রেখে দিলাম, ওকে। আর 0 প্লাস x বার মানে হচ্ছে x বার, তো x ডট x বার সেটাকে আমি 0 করে দিতে পারি। তো বোঝাই যাচ্ছে তাহলে কি না, x ডট 0 মানে হচ্ছে কি 0, x ডট 0 মানে হচ্ছে 0, তো x ডট 0 মানে হচ্ছে 0, আর x প্লাস 1 মানে হচ্ছে 1। তো এইভাবে থিওরি প্রুভড হয়ে গেল, ওকে। থিওরেম 3 বলছে হচ্ছে অ্যাবজর্পটিভ ল, যেটা বলছে এরকম ধরনের, ওকে, x প্লাস x ডট y ইকুয়াল টু x, ওকে। আমি এটা একটু দেখাই যে এটা একটু জটিল টাইপের আছে। বলছে x প্লাস x y ইকুয়াল টু x, তার মানে এখানে y এর মানের কোনো ভ্যালুই নেই, y এর মান যা ইচ্ছা হতে পারে, 1 0 1 0 1 বা 0 যা ইচ্ছা হতে পারে। কিন্তু আমার যদি x প্লাস x y এরকম যদি লেখা থাকে, এই ফর্মে থাকে, তাহলে আমার মানটা x এর যা মান হবে তাই হবে। এটাকে বলছে অ্যাবজর্পটিভ ল। তো এটা কিভাবে করব, ওকে, তো দেখা যাক কিভাবে করা যায়। তো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তো তোদের সাজেশন কি যে এটাকে কি করে করা যেতে পারে, কোনো সাজেশন? ওকে, দেখ যে কোনো স্যার ইকুয়েশন, স্যার এক্সটাকে x ডট 1 লিখলে হবে। আর ওকে, ধর আমি x- তাই লিখলাম, ওকে। তাহলে কি হবে দেখ, x ডট 1 লিখলাম, ওকে, প্লাস,
আর এটা হচ্ছে এক্স ডট ওয়াই। ওকে, তো আমি এখান থেকে কি পাবো? দুটো এক্স টা কমন নিলে এক্স কমন নিলাম, তারপর কি হবে? 1 প্লাস 1 প্লাস ওয়াই, তাই তো? তারপরে কি না এক্স যা আছে তাই ডট আর 1 প্লাস, এইটা কিছুক্ষণ আগেই পড়লাম, এটা কি সরি এই থিওরি 1 এতে পড়লাম, দেখ থিওরি 1 এ দেখ, এই দেখ এক্স প্লাস 1 মানে কত? 1 ওকে, তাহলে 1 প্লাস ওয়াই মানে কত? 1 1 হবে ইয়েস 1। তাহলে এক্স ডট 1 মানে কত? x ইয়েস এক্স, এক্স। আইডেন্টি ল অনুযায়ী, তাই তো? তাহলে এইটা মানে হ্যাঁ। হচ্ছে এক্স। ওকে, তো পাশে থিওরি গুলো লিখতে হবে। ওকে, তো এইটা মানে হচ্ছে হ্যাঁ। এইটা আমি কিভাবে লিখছি না, এটাকে আইডেন্টিটি ল অনুযায়ী, তাই তো? আইডেন্টি আর এইটা থেকে এইটা করছি কি ডিস্ট্রিবিউটিভ ল, তাই তো? ডিস্ট্রিবিউট আর এইটা থেকে হ্যাঁ, স্যার। এই যে এইটা থেকে আমি এই ওয়ানটা করছি বাই থিওরিম 1, তাই তো? বাই থিওরিম 1, হ্যাঁ। এই সরি বাই থিওরিম 2, বাই থিওরি 2, থিওরি 2 অনুযায়ী। থিওরি 1 এ হতে x প্লাস x মানে x, আর x ডট x মানে হচ্ছে x। ওকে, থিওরি 2, আর সেইটা থেকে আমি করলাম x। তো বুঝতেই পারছিস, তো জটিল কিছুই নয়। তো যদি বুঝতে পেরে যাস একটা দুটো, তাহলেই সব বুঝতে পেরে যাবি। ওকে, তো এখানে তাই করা রয়েছে, তাই এখানে করা রয়েছে x ডট 1 করে দেওয়া হয়েছে, যে এই xটাকে আমি x ডট 1 করে দিয়েছি, আর x ডট y এইভাবে লেখা আছে, বাস। ওকে, তারপর যদি এইটাকে প্রুভ করতে হয়, মানে এই প্লাসটাকে ডট করে দেওয়া আছে, এই ডটটাকে প্লাস করে দেওয়া আছে, নাও প্রুভ করো যে এইটা মানে হচ্ছে যে x। তো এর ক্ষেত্রে আমি কি করতে পারি? এইটার ক্ষেত্রে আমি কি করতে পারি? আইডিয়া তোদের কাছ থেকেই বেরোবে, তোরা জানিস। ওকে, কি x প্লাস 0 করে দেবো প্রথমটা? হ্যাঁ স্যার, ওই এক্স টাকে এক্স প্লাস 0 করে দিলে তো হবে, তাহলে তো এক্স। ওকে ওকে, দেখ, তো আমি কি করলাম, এই এক্সটাকে এক্স প্লাস 0ই করে দিলাম। ওকে ওকে, তো এক্স প্লাস কমন, তাহলে এক্স প্লাস নিয়ে চলে গেলাম 0 ডট ওয়াই, নো প্রবলেম। মানে 0 তো এটা মানে হচ্ছে 0 বাস এক্স, বাস, একদম সোজা। ওকে, তো আমরা কটা থিওরি পড়লাম? কটা থিওরি পড়েছি? 3টে থিওরি পড়লাম। একটা হচ্ছে থিওরি 1, এক্স প্লাস এক্স মানে এক্স, আর এক্স ডট এক্স মানে হচ্ছে এক্স। থিওরি 2 বলছে এক্স প্লাস 1 মানে হচ্ছে 1, আর এক্স ডট 0 মানে হচ্ছে 0। আর থিওরি 3 যেটা এক্স প্লাস এক্স ডট ওয়াই মানে হচ্ছে এক্স, আর এক্স ডট এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এক্স। ওকে, এই 3টে থিওরি পড়লাম। অসংখ্য থিওরি রয়েছে, সেই থিওরিগুলো প্রুভ করতে হতে পারে। তো তোমাদের যে কোশ্চেন থাকবে, 2 নম্বরের একটা কোশ্চেন দিয়ে দেবে বা 4 নম্বরের কোশ্চেন দিয়ে দেবে, বলবে এইটা ইকুয়াল টু এক্স, প্রুভ ইট। তাহলে পারবে? ওকে, যদি পারতে হয় তাহলে ডেফিনেটলি আগের লগুলোকে জানতে হবে। তো তোমাদের কাজ হচ্ছে ভালো করে লগুলোকে আগে পড়া, আর নিজে থেকে থিওরিগুলোকে প্রুভ করা, এরকম লগুলোকে লিখে লিখে। তো তোমাদের কোশ্চেন পড়বে এরকম ধরনের, যে এইটা ইকুয়াল টু এটা, প্রুভ ইট বাই পস্টুলেটস, আর বাই হচ্ছে লজ। ওকে, এরপর একটা থিওরি রয়েছে, নাম হচ্ছে থিওরি 1 2 3 তো গেল। হ্যাঁ, এরপরে যে থিওরিটার নাম হচ্ছে ডি মর্গ্যানস থিওরি। তো ডি মর্গ্যানস থিওরি, তো নামটা বুঝতেই পারছো, ডি মর্গ্যানস থিওরি। তো ডি মর্গ্যানস থিওরি দুটো ল বলেছিল, একটা হচ্ছে ফার্স্ট ল, একটা সেকেন্ড ল। তো সে কি বলেছিল না, আমি দেখাচ্ছি যে সে কিভাবে কাজটা করেছিল, দেখো। ওকে, তো সে কিভাবে কাজটা করেছে দেখো। ডি মর্গ্যানস থিওরি বলছে যে আমি যদি এরকম ভাবে কোনো জায়গায় লিখে থাকি যে এ প্লাস বি, এইটা যদি লিখে থাকি, এর উপরে যদি আমি পুরোটাকে কমপ্লিমেন্ট করি, মানে এ প্লাস বি এর হোল বার। ওকে, তো এ প্লাস বি এর যদি হোল বার লেখা হয়, তাহলে আমি এইভাবে লিখতে পারি কি না, এ বার ডট বি বার। কিছু বোঝা গেল? এ বার ডট বি বার। ওকে, তো ডুয়ালিটি প্রিন্সিপালে যেটা বলেছিলাম, দেখো ডুয়ালিটির মতোই, যে এ কে এ বার করে দিলাম, প্লাস কে ডট করে দিলাম, বি কে বি বার করে দিলাম, মানে পুরোটার কি ডুয়ালিটি হয়ে গেল, তাই না? এইটার পুরো হোল বার মানে হচ্ছে এ বার ডট বি বার। ওকে, যদি এরকম থাকতো, এ বি সি যদি থাকতো, এ প্লাস বি প্লাস সি, এইটার যদি হোল বার হতো, তাহলে আমি কি লিখতাম? এ বার ডট বি বার ডট সি বার। ওকে, এই লটাকে বলা হচ্ছে ফার্স্ট ল। ওকে, এই লটা হচ্ছে ফার্স্ট ল। তাহলে এটা কি
না এইটাকে আমরা বলছি কি না, এইটাকে আমরা বলছি সাম, এটাকে আমরা বলছি সাম। ওকে, এটাকে আমরা বলছি সাম, আর এরকম ডট গুলোকে বলছি প্রোডাক্ট, এরকম ডট গুলোকে বলছি প্রোডাক্ট। তো এটা হচ্ছে সাম, এটা হচ্ছে প্রোডাক্ট, আর এইটাকে বলছি কমপ্লিমেন্ট। ওকে, এটাকে বলছি কমপ্লিমেন্ট। তাহলে এইটা আমি কি বলতে পারি, কমপ্লিমেন্ট অফ সাম, তাই তো। এটাকে আমরা বলছি সাম, আর ডটটা হচ্ছে কি হবে না, এরকম ধরনের ডটটা হবে, ডট যদি হতো এরকম ধরনের এ ডট বি, এটাকে বলছি প্রোডাক্ট, আর এটাকে বলছি সাম। আর তাহলে কি হচ্ছে না, এটা কমপ্লিমেন্ট অফ সাম, তাই তো, কমপ্লিমেন্ট অফ সাম। আর এটা হচ্ছে লজিক্যাল ভ্যালু, মানে 0 আর 1 মতো ভ্যালু হবে এদের। তো কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম ইকুয়ালস টু প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট, এটা এগুলো সব কমপ্লিমেন্ট। তো প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট এটাকে বলছে ফার্স্ট ল। সেকেন্ড ল যেটা বলছে যে এ ডট বি বার যদি এরকম হোল বার থাকে, এ ডট বি এর হোল বার, তাহলে আমি লিখতে পারি এ বার প্লাস বি বার। তাহলে সেকেন্ড ল কি হবে না, কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম না প্রোডাক্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ লজিক্যাল প্রোডাক্ট, ইকুয়ালস টু এইগুলোর কি সাম অফ কমপ্লিমেন্ট। ওকে, তো এইটা হচ্ছে ফার্স্ট ল, দিস ইজ কল্ড ফার্স্ট ল, ফার্স্ট ল। আর এটাকে বলছি সেকেন্ড ল, সেকেন্ড ল। ওকে, এই সরি সেকেন্ড, ওকে দিস ইজ কল্ড সেকেন্ড ল। তো ফার্স্ট ল সেকেন্ড ল যদি তিনটে ভেরিয়েবল দিয়ে থাকতো তাই একই ব্যাপার। তাহলে ফার্স্ট ল কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তিনটে ভেরিয়েবল এরকম হয়, তিনটে ভেরিয়েবলটা আমি ডিলিট করে দিচ্ছি, এটাকেই বোঝার চেষ্টা করো আগে। ওকে, তো এইটাকে আমরা বলছি যে এটাকে বলছি সাম, লজিক্যাল সাম, দিস ইজ কল্ড, আমি বলছি লজিক্যাল সাম। ওকে, লজিক্যাল সাম। ওকে, এটাকে আমরা বলছি যখনই দেখবে কোনো জিনিস লেখা থাকবে এরকম ধরনের এই প্লাস প্লাস দিয়ে, মানে যদি কোনো জায়গায় এরকম লেখা থাকে এরকম এ প্লাস বি প্লাস সি প্লাস এরকম যদি লেখা থাকে আমরা বলবো লজিক্যাল সাম। আর যদি কোনো লেখা থাকে এরকম ধরনের এ ডট বি ডট সি, এটাকে আমরা বলবো লজিক্যাল প্রোডাক্ট, লজিক্যাল প্রোডাক্ট, প্রোডাক্ট। ওকে, আচ্ছা যদি কোনো জায়গায় এরকম লেখা থাকে এর বার, তাহলে এটাকে বলবো কমপ্লিমেন্ট, তাই তো, এটাকে বলবো COMPLEMENT, কমপ্লিমেন্ট। ওকে, তাহলে সূত্রটা হয়ে যাবে। দেখো এটা তাহলে কি হচ্ছে, গোটাটার কমপ্লিমেন্ট। তাহলে আমি এটাকে ইংলিশে কি বলবো, কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম না প্রোডাক্ট, সাম। ওকে, তাহলে কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম ইকুয়ালস টু কি, এটা কি প্রোডাক্ট, কার প্রোডাক্ট, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। তাহলে হচ্ছে প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট, প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট। তাহলে সেকেন্ড ল কি, সেকেন্ড ল কি বলছে না, কমপ্লিমেন্ট অফ লজিক্যাল প্রোডাক্ট। প্রোডাক্ট ইকুয়ালস টু সাম অফ না প্রোডাক্ট অফ, সাম অফ, সাম অফ কমপ্লিমেন্ট। ইয়েস, ওকে, তাহলে এইটাই হচ্ছে সূত্র। মানে এ প্লাস বি এর হোল বার যদি করে দিই তাহলে এ বার ডট বি বার ডট সি বার এরকম ভাবে চলতে থাকবে, আর এ ডট বি এর যদি হোল বার করি তাহলে এ বার প্লাস বি বার প্লাস সি বার, এইভাবে। এটা হচ্ছে সেকেন্ড ল। তো দিস ইজ ল 1 ল 2। ওকে, এটা এল এ ডাব্লিউ হবে ল। তো এখানে বলছে দেখো কমপ্লিমেন্ট অফ লজিক্যাল সাম ইকুয়ালস দ্য প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট। তাহলে ফার্স্ট ল বোঝা গেল। ওকে, তো এখানে অনেকগুলো এরকম ভেরিয়েবল দিয়ে তার হোল বার করা আছে, তার হোল বার করা আছে। আর সেকেন্ড ল বলছে কমপ্লিমেন্ট অফ লজিক্যাল প্রোডাক্ট ইকুয়ালস টু সাম অফ কমপ্লিমেন্ট। তাহলে মুখস্থ করতে হচ্ছে না, তাই তো। তো ডি মর্গানস থিওরি মুখস্থ করতে হবে না, দুটো ল মনে রাখো। ওকে, যদি আমি প্রুভড করতে যাই যে এইটা তো হচ্ছে, প্রুভড করো এটা। ওকে, প্রুভ করা যাক। তো প্রুভ করতে গিয়ে আমি একটা ওয়ার্ড খুলছি, ওয়ার্ড, আমাকে একটা টেবিল বানাতে হবে। তো এই জায়গাতে আমি কি করলাম, একটা টেবিল তৈরি করছি। টেবিলটা হচ্ছে ধরো এরকম ধরনের। ওকে, কটা লাগবে আমি জানি না, এ বি, এ প্লাস বি, এ প্লাস বি এর বার। ওকে, কটা টেবিল এখানে আছে, 1 2 3 4 5 6 7, 7খানা 5খানা। ওকে, 1 2 3 4 5 6 7, 5খানা। ওকে, 5খানা। ওকে,
ধরো আমি এটা প্রুভ করতে চাইছি, ওকে, নাও ইট ইজ ভিজিবল, রাইট? ওকে, তো আমি বের করতে চাইছি যে আমি এটা প্রুভ করতে চাই যে কি না, কি বলেছে না, এ প্লাস, প্রথম রুলটা ধরো, এ প্লাস বি এর হোল বার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বার ডট বি বার। ওকে, এই রুলটা প্রুভ করব। ওকে, এ প্লাস বি এর হোল বার ইকুয়াল টু এ ডট এ বার ডট বি, এটা হচ্ছে ফার্স্ট ল। তো এটা আমি প্রুভ করতে যাচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান। এরপর আমাকে কি বের করতে হবে না, এ প্লাস বিটা বের করতে হবে, এ প্লাস বিটা বের করতে হবে। আর বের করতে হবে কি, এ প্লাস বি এর এই হোলটা বের করতে হবে, তাই না? এ প্লাস বি বের করতে হবে আর এ প্লাস বি এর হোল বার বের করতে হবে। আর একটা বের করতে হবে, এইটা বের করতে গেলে, এইটা ধরো আমি বের করতে চাইছি এ বার ডট বি বার, এইটা যদি আমি বের করতে চাই, ওকে, তাহলে আমাকে বের করতে হবে কি না, এ বারের মানটাও বের করতে হবে, বি বারের মানটাও বের করতে হবে। ওকে, এ বারের মানটাও বের করতে হবে, বি বারের মানটাও বের করতে হবে। ওকে, তো এ আর বি এর মান এখানে কি হতে পারে না, এটা যে একটা ইকুয়েশন, তো এফ অফ এ কমা বি এটা হচ্ছে একটা ইকুয়েশন। ওকে, এটা বুলিয়ান ইকুয়েশন। তো এই যে এফ যে ফাংশনটা, এ আর বি হচ্ছে দুটো ইনপুট, তো এ এর মান 0, বি এর মান 0 হতে পারে, এ এর মান 1, বি এর মান 1 হতে পারে, এ এর মান 0, বি এর মান 1 হতে পারে, এ এর মান 1, বি এর মান 0 হতে পারে। তো আমি এরকম লিখে রাখছি যে এ এর মান 0, বি এর মান 0 হতে পারে, এ এর মান 0, বি এর মান 1 হতে পারে, এ এর মান 1, বি এর মান 0 হতে পারে, আর এ এর মান 1, বি এর মান 1 হতে পারে, এই কম্বিনেশন হতে পারে, তাই তো? সেই ফাংশনাল টেবিল যেমন ট্রুথ টেবিল তোমরা করেছো। তো 0 প্লাস 0 এখানে তাহলে কি হবে, এ প্লাস বি এর ক্ষেত্রে এই জায়গাটা কি হবে, 0 প্লাস 0 মানে হচ্ছে 0। ওকে, 0 প্লাস 1 মানে 1, একটা 1 থাকলেই 1। ওকে, 1 1। ওকে, এবার এই কলমটাতে কি হচ্ছে না, এইটাতে যা হবে তার কমপ্লিমেন্ট, তাই তো? এই কলমটাতে যা হবে তার কমপ্লিমেন্ট রয়েছে এই জায়গাটায়। ওকে, তাহলে এই জায়গাটা কি হবে, পুরো উল্টো, মানে এই 0টা 1 হবে, 1টা 0 হবে, 0 হবে, 0 হবে। এই এরপর আমি যদি এ বার বের করতে চাই, তার মানে এতে যেটা আছে তার অপোজিট, তাহলে এতে কি রয়েছে 0 0 1 1, তাহলে এখানে হবে আমার 1 1 0 0। ঠিক বি এর অপোজিট আমি যদি করতে চাই, বি এর অপোজিট এখানে রয়েছে বি এর মান 0 1 0 1, তো এখানে লিখবো 1 0 1 0। এই মিউট করে একজন আওয়াজ হচ্ছে। ওকে, তো বি বার হয়ে গেল। এরপরে এই দুটো ডট করতে হবে। ওকে, তো ডট মানে কি, যদি একটা 0 থাকে এখানে 0 বসে যাবে, তো দুটোই 1 আছে তাহলে এখানে বসবে 1, আর এখানে তাহলে বসবে 0, এইটাই বসবে 0, তো 0 1 মানে 0.1 মানে হচ্ছে 0, 0.0 মানে হচ্ছে 0। ওকে, তো আমার লতে বলছে যে এইটা আর এইটা হচ্ছে সমান, তো এই যে কলমটা রয়েছে এই কলমটা, ওকে ওকে, এই কলমটা আর এই কলমটা বোথ আর ইকুয়াল, দেখো, হ্যাঁ কি না, বোথ আর ইকুয়াল। তো আমি বলতে পারি কি ফার্স্ট ল প্রুভড। তাহলে কি লিখবো এখানে, যেটা কত নম্বর কলম, এটা 1 2 3 4, 4 নম্বর কলম, আচ্ছা 7 নম্বর কলম। তাহলে এখানে লিখবো COLUMN কলম 4 and